উপস্থিত সমাজের সচেতন চিন্তাশীল এবং আমার এই সমাজের বাতিঘর সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আমি আজকের অনুষ্ঠানের সার সংক্ষেপ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। তার আগে আমি শুকরিয়া জানাই আল্লাহ পাকের নূরের কদমে রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহময় হয়ে জমিনে আবির্ভূত হয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এবং আজকের এখানে আসার পিছনে যে মহামানবের রুহানি তাওয়াজ্জু আমাকে এই পর্যন্ত এনে হাজির করেছেন, আমি তার কদম মোবারকে হাজারো সালাম ও কদম বসি রেখে বক্তব্য রাখছি। আমি কাজী নজরুলের একটি কথা দিয়ে শুরু করি। এ কোন মধুর শরাব দিলি আল আরাবি সাকি, নিশাই হলাম দেওয়ানা যে রঙিন হলো আখি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ নিজের বেলায় বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ। আর রাসূলের ব্যাপারে তিনি বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহর করুণা বা দয়াটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এতটুকু এলাকার জন্য রাসূল রাহমাতুল লিল আলামিন। আমাদের ধর্মের মান স্কেলটা কালমাতুত তাইয়্যিবা আমরা সবাই জানি। ডান দিকে 12 অক্ষরে রাব্বুল আলামিন, বাম দিকে 12 অক্ষরে রাহমাতুল লিল আলামিন। এই স্কেল দিয়ে মাপ দিয়ে আমাদের জীবন, আমাদের জগৎ, আমাদের এ টু জেড কে যদি আমরা সাজাতে পারি, আজকের এই অভেদ, আজকের অসাম্প্রদায়িকতা, আজকের সাম্রাজ্যবাদ, আজকের কাইলিবাদ, রুটি রিজিকবাদ, এগুলোর উপরে আমরা আঘাত করতে পারব। পছন্দ হয়েছে যেখানে, অপারেশনটা হবে কিন্তু সেখানে। আমাদের এই ধর্ম বলেন, কর্ম বলেন, ইনসানিয়ত বলেন, পচন ধরেছে আমাদের অন্তঃকরণে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন ফি কুলুবিহিম মারাদুন, সমাজে যে এই ভেদাভেদ তৈরি করছে, যারা নানা শ্রেণী তৈরি করেছে, এরা দোকানদার, এরা ব্যবসার জন্য এগুলা করেছে। আমি ভেদাভেদ করে যাকে আমার ঘর থেকে বের করে দিলাম, এ তো এই আসমানের নিচেই থাকবে, এই জমিনের উপরেই থাকবে, এই সূর্যের আলো থেকে সে দূরে যাবে না। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলু দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। কই আল্লাহ তো বের করে দেয়নি। ফতোয়াবাজ এই শাস্ত্রবিদেরা শিখুরি উঠো না, শাস্ত্রবিদের এই বীর করোনাকু ভয়, তাহারা খোদার খুদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। বুদ্ধির পথ হলো আঁকা বাঁকা। এই নানা ফেরকা, নানা দল, এগুলো বের করছে মগজ খাটাইয়া। কোরআন মগজের কোরআন নয়। জিবরাইল এসে বলছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রিডিং করেন। রাসূল নিষেধ করে বলেছে, মা আনা বেকারি, এই কারিশাবি কারবার আমার মধ্যে নাই। তুমি পারলে কোরআনটা আমাকে না পড়াইয়া, কোরআনটা আমাকে ধরাইয়া দাও। সহিহ বুখারী শরীফ মা আয়েশা হাদিস রওয়ায়াত করেছেন, ফাগাত্তানি, অতঃপর কোরআন রাসূলের এই কলবের মধ্যে গেঁথে দেওয়া হলো।
আমরা ধর্ম সম্পর্কে এত ধূম্রজালে কুয়াশা এবং দোয়াশার ভিতরে পড়েছি, ধর্মের মূল জায়গাটাই আমরা যাইতে পারিনি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে মায়ের বাড়ির গপ, মামার বাড়ির গপ মায়ের কাছে বইলে লাভ নাই। আমি শাস্ত্র থেকে কথা বলবো না। বেদ বেদির পথ, শাস্ত্র কানা। এই শাস্ত্র আমাদেরকে অন্ধ বানাইছে। এক কানা কই আরেক কানারে চলো এবার গব পারি। নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দিকে কানার হাট বাজার। আল্লাহ কোরআনে বলেছেন, অসংখ্য মানব আর দানব যারা জাহান্নামের জন্য তৈরি হয়ে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, এদের কলবের তালা এখনো খোলা হয় নাই। ওয়ালাহুম আয়ুন, এদের চোখের পর্দা এখনো অপারেশন হয়নি। ওয়ালাহুম আযান, এরা ইএনটি ডাক্তারের কাছে এখনো যায় নাই। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার। প্রাণ থাকিলে প্রাণী হয়, মন যদি না জাগে কেহ মানুষ নয়। প্রাণের মানুষে দুনিয়া ভরে গেছে, মনের মানুষের সাংঘাতিক অভাব। আমি আমার গবেষণা লব্ধ এই ক্ষুদ্র গবেষণা থেকে আমি পেয়েছি, প্রতিটা মানুষের মধ্যে দুইটা পার্ট। একটার নাম হলো জানমিয়া, আর একটার নাম হলো মন মিয়া। জানমিয়ার জন্ম হয়েছে বাবা মায়ের মাধ্যমে। এটা কলমা দিয়েও হইতে পারে, কলমা ছাড়াও জন্ম হইতে পারে। কিন্তু মন মিয়ার জন্ম বাবা মায়ের কাছে না। এই মন মিয়ার জন্ম দেওয়ার জন্য বাবা আদম থেকে রাসূল পর্যন্ত 1,24,000 নবী রাসূলের আগমন হয়েছে। রাসূল কেন আসছিলেন? উনি মুসলমান বানাইতে আসছিলেন? উনি আসছিলেন এই পশুগুলারে মানুষ বানানোর জন্য। নহে আশরাফ আছে যার বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যার পুণ্য কর্মময়। আমি বিয়ে করছি কবে? তারিখ আছে। আমি কবে বাড়ি বানাইছি? তারিখ আছে। কবে গাড়ি কিনেছি? তারিখ আছে। কবে মুসলমান হয়েছি? কোনো তারিখ নেই। অর্থাৎ এটা শুরুই হয় নাই। কোন সন থেকে? বাই বর্ন আমরা জন্মগত মুসলমানের দাবি নিয়ে আজকের এই হট্টগোল। জানমিয়া মানে আমার দেহ, মন মিয়া মানে আমার রূহ। আল্লাহ থেকে দেহ আসে নাই। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা উপাদান এখান থেকে খুলে ফালাই দিলে বিন্দু পরিমাণ আর কিছু অবশিষ্ট থাকবে না। এই চুঙ্গাটা ফালাই আপনাকে আমাকে আবার চাইতে হবে। এই চুঙ্গার ধর্ম, এই কবারের ধর্ম, এই কুলসটার ধর্ম যতক্ষণ পর্যন্ত থামানো না যাবে, এই মনের মানুষটা তখনও জন্ম হবে না। আমি অনেক কথা বলবো না। নামাজের কথা বলছেন, নামাজ কই? কোরআনে তো নামাজ কথা নাই। সালাত বলা হয়েছে। সালাত কি? বাঁকা জিনিসকে সোজা করার নাম হলো সালাত। আল্লাহর প্রেমের আগুন দিয়ে মনের এই বাঁকাটাকে সেইকা সোজা করে ফেলার নাম হলো নামাজ। এখনো দেখেন সনাতন ধর্মের ভাইয়েরা, এরা নমস্তে বলে। এই নম, দন্ত ন বিসর্গ নম, এই নম মানে হলো কায়ু মনু বাক্যে আকুতি জানান। আমার আগে বক্তারা কথা বলেছেন, পাঞ্জে নামাজে আমাদে রাহনামু মুমেনেরা রা সালাতে দাইমুন। 5 ওয়াক্ত নামাজ রুটিন নামাজ। এই নামাজ সমাজ শুদ্ধ করবে না, শুদ্ধ হয় নাই। আমি আল্লামা ইকবালের একটি কথা না বলে পারছি না। ফিলসফা রাহে গাই তালকিনে গজ্জালি না রাহা, রুসমে আজা রাহে গাই
রুহে বেলালি না রাহা। দর্শন শাস্ত্র এখনো আছে, ইমাম গাজ্জালি ওই জীবন্ত দর্শন আর নাই। রুসমে আজা রহে গই, আজানের রুসম রয়ে গেছে, রুহে বেলালি না রাহি, বেলালি প্রেম নাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমি দেওয়ানবাগ শরীফ থেকে এসেছি। আমি শুক্রিয়াতান কথাটা বলছি। আমার মেয়ে কিন্তু ডাক্তার এবং ইউএস প্রবাসী। আমি একদিন হুসট খাইলাম, মেয়ে আমাকে বলল, আব্বা আপনি কি কষ্ট পাইতেছেন? আমি বললাম যে হ্যাঁ। না, আলহামদুলিল্লাহ বলেন। কেন? কই যে আপনার এই দেহটা পুরাটা যে নেটওয়ার্ক আছে, পায়ে হুসট খাইলে যে ব্রেনে এখনো সিগন্যাল দেয়, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেহেতু দেওয়ানবাগ শরীফে আঘাত খেয়েছি, আমি এটাকে অভিশাপ দিই না, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পশুত্বের নিবারণ করে মনুষ্যত্বের জাগরণ, এই কাজটা করতে রাসূল আসছিলেন। ভেদাভেদ কেন? কোরআনে 25 জন নবীর বর্ণনা, 25 জন নবীর নাম 1,24,000 থেকে মাইনাস করেন, বাকি ওনারা কারা? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়্যিন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা রুসুলুন কাম কাসাসনা আলাইকা ওয়া রুসুলুন লাম নাকসুস। আল্লাহ বলেন, কিছু রাসূলের ঘটনা আমি আপনার কোরআনে বয়ান করেছি, অসংখ্য রাসূলের বয়ান আমি কোরআনে আনি নাই। আজকে অন্যান্য ধর্মের লোকদেরকে আমরা নানা কথা বলি, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রতিটি জাতির কাছে রাসূল পাঠানো হয়েছে। বাংলা, ভারত উপমহাদেশ একজন নবী এখানে জন্মগ্রহণ করে নাই, একজন নবী এখানে সফরেও আসে নাই। মুসলমান হইল কোথায়? কে মুসলমান বানাইলো? আজকে যে সকল ওলি আল্লাহদের রওজা শরীফে হিট করা হচ্ছে, ওনাদের উপরে হিট করা হচ্ছে না, আমাদের আদি সত্তার উপরে আঘাত করা হচ্ছে। আমার ওই পূর্বপুরুষটা মুসলমান ছিল না। এখনো দেখেন পুরান দলিলগুলো, দলিলের মধ্যে শ্রী শ্রী নাম এখনো লেখা। এই শ্রীর জায়গায় মুহাম্মদী সিল লাগাই লোকে, এই মহামানবগণ। আজকে এই সমস্যা দেখা দিয়েছে শুধুমাত্র আমরা ওই মহামানবদের অনুসৃত রাস্তায় উত্তীর্ণ না হওয়ার কারণে। আমি শেষ কথাটা বলবো, আপনারা লক্ষ্য করবেন প্রতিটি নামাজে, নামাজটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক আর যাই হোক, প্রতি রাকাতে রাকাতে যে সূরাটা পড়া হয়, সূরাটার নাম কি? ফাতিহা ছাড়া নামাজ নাই। এই ফাতিহার মূল ভাষ্য কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। আর একটা দল আছে এদের উপরে গজব করে, ওদের পথে নয়। গায়রিল মাগদুব, যাদেরকে গজব দিচ্ছ তার পথে নয়। ওয়ালা দাল্লিন, এবং যারা পাকা পথে চলে গেছে। এই আল্লাযীনা হলো মহামানব, আল্লাযীনা হলো মহাপুরুষ। এই মহামানবদের সান্নিধ্য, সাহচর্য, তাদের তাওয়াজ্জু ছাড়া কোন মানুষ কোনদিন আল্লাহর পথে যাইবার পারবে না। কোরআন শরীফ পড়ে এই শাস্ত্র গাইটা
আপনি ড্রাইভিং শিখবেন, ড্রাইভিং এর বই কি বাজারে নাই? আপনি মুখস্থ করেন, মুখস্থ করে গাড়ির মধ্যে উঠেন। গাড়ির কপালে কিছু আছে না নাই? গাড়ির কপালে 12:30 বাজে। এই কোরআন মুখস্থ করে যারা আল্লাহ পাওয়ার জন্য গেছে, নিজেও ডুবছে, জাতিকেও ডুবাইছে। জীবন্ত কোরআন পাওয়া গেলে কি কাগজি কোরআন দরকার? যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর নিশিত প্রদীপ বাতি। সূর্য যেখানে হাজির, এখানে হারিকেনের দরকারই তো নাই। যেখানে রাসূল হাজির, ওখানে কোরআন সংকলন হয় নাই। আজকে হাদিস কোরআন নিয়ে এত কথা। রাসূল পর্দা করার 300 বছর পরে হাদিস সংকলন হয়েছে। কত বাটপার, কত চিটার, কত দান্দার দোকানদার এই হাদিসের ভিতরে ঢুকে হাদিসের লাল বাতি জ্বালায় ফেলেছে। রাসূল হাজির, এখানে কোরআনের দরকার হয়নি। রাসূলের নবুয়ত এখনো চলে, উনি এখনো অফিসিয়াল নবী। ওনাকে যেভাবে পাওয়া যায়, আল্লাহকে যেভাবে পাওয়া যায়, ওই রাস্তাটা দেখানোর জন্যই মহামানবের আগমন হয়েছে। আমি শেষ কথাটা এটাই বলবো, আজকের এই প্রতিপাদ্য আমার মনটা ভরে গেছে। অভেদ, হাইরে ভেদাভেদ, হাইরে ভেদাভেদ। সালাম চালু হয়েছে, সোয়াবের সালাম। সালামের শানে নজরুল কিন্তু আমরা জানি না। আরবে তখন প্রতিটা মানুষের কোমরে কোমরে তলোয়ার ছিল। রাসূল যখন ছিলেন, নবী চিন্তা করলেন এই তলোয়ার রাখিয়া, এই লাঠি বান্ধা গজারি রাখিয়া তো শান্তি আনা যাইব না। উনি এই তলোয়ার নামাই দিছেন। সৌদি আরবের তলোয়ার কোমর থেকে নাইমা এখন তলোয়ার পতাকার মধ্যে ঝুলে। দেখেন সৌদি আরবের পতাকার মধ্যে তলোয়ার। আমরা যারা এখানে আসছি, প্রত্যেকের হাতে একটা একটা গজারি থাকলে এটা তো কুলক্ষণ। নবীজি আগে তলোয়ার নামাইছেন, নামায় বলছে তুমি বলো ভাই আমি তোমার জন্য নিরাপদ। আসসালাম মানে আমি তোমার জন্য নিরাপদ। জবাবে আমি বলছি ভাই আমিও তোমার জন্য নিরাপদ। আজকে সোয়াবের সালাম হয়ে গেছে। আমার মহান মুর্শিদ কেবলা সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী তিনি বলছিলেন যে সোয়াব নিয়ে এই এত আহ্লা, এত আকাঙ্ক্ষা। আপনি চার দোকানে যে বলেন যে 500 সোয়াব দেবো আমার 1 কাপ চা খাওয়া, চা চলবে না। যে সোয়াবে 1 কাপ চা চলে না, ওই সোয়াব দিয়ে আপনি জান্নাতে যাবেন। ধর্মের ভুল ব্যাখ্যা, ধর্মের এই বিভ্রান্তিমূলক ওই যে ঠাকুরমার ঝুলি, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য আমরা কিছু ভূতের গল্প কই। মা বাচ্চারে কই বাবা বাইরে যাস না, আম্মা কে রে কো মনা পাগলারে দেখাইছে। বাচ্চাকে শোয়ানো দরকার। এটা হলো মার একটা সাইকোলজিক্যাল মেথড। এই মনা পাগলার বই দেখায়া এখনো মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। শেখ সাদিক সেই বিখ্যাত কথা, চেহেল সালে উমর আজিজ আজ গুজাস্ট, ও খোদা আমার 40 বছর বয়স হইল, মেজাজে আজ হালে তিফলে না গুজার, এখনো আমার ওই নাবালকত্বই যায়নি। 1500 বছর ইসলামের বয়স, মুসলমান এখনো 15 মাসের বাচ্চা। এই নাবালকত্ব গুছাইয়া সাবালক বানাইবার জন্য মহামানবের আগমন হয়েছে। মুসলমান, ইসলাম কোন ধর্ম? ইসলাম না। ইসলাম সিলমন শব্দ থেকে বের হয়েছে। সিলমন, সিলমন মানে হলো শান্তি। জগতে যতগুলা ধর্ম,
সব ধর্মের বাণী এক এবং অভিন্ন, কোনো ভেদাভেদ নাই। গাহি সাম্যের গান, যেথায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। প্রাণের কবি, আমি ওনার নামের একটা স্টাডি করেছি। মহামানবদের কদমে যে উপহার দেওয়া হয় এটাকে নজরানা বলা হয়। ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নজরানা দেওয়া হয়েছিল। এই নজরানাটার নাম হলো নজরানায়ে ইসলাম, মানে কাজী নজরুল ইসলাম। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাব্বুল আলামিনের কাছে আকুতি জানাই, এই ভাবধারা, এই মনের উচ্ছ্বাস নিয়ে প্রতিটি মুসলমানের ঘরে নজরুলের জন্ম হোক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়াল হাদিসিল মুতাহহিরিন জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।